তাই তাকে কেউ দেখতে পাচ্ছিল না। রাক্ষসটি বীরকে পাওয়া মাত্রই সে আক্রমণ করে বসলো। রাক্ষসটির হাওয়ার শক্তি ছিল, তাই বীর ছিটকে গিয়ে দূরে পড়ে অজ্ঞান হয়ে গেল। রাক্ষসটি যখন বীরকে মারতে গেল তখন বীরের জিন সেখানে উপস্থিত হয়ে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই রাক্ষসটিকে একটি বোতলের ভেতর বন্দি করে নিল। এইরকম ঘটনা দেখে ম্যাড ম্যাক্স তখন রেগে গেল। এবারও আমি হেরে গেলাম বীরের কাছে। বীরকে যে কোনো ভাবে হোক ওকে ধ্বংস করে দিতে হবে। ওই জিনকে বলেছিলাম বীরকে একেবারে ধ্বংস করে দিতে, কিন্তু ওই মতো জিনের জন্য পারলো না। মতো জিন, তোকেও আমি ছাড়বো না, তোকেও দেখে নিব। বীর, তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি জানতাম ওই জিন তোকে মারতে পারবে না, তাই আমি তোর জন্য একটি রোবট বানিয়েছি। আমি এখন ওই রোবটকে পাঠাবো তোকে মারতে। আসছে বীর, আসছে, তোর মৃত্যু ঘনিয়ে আসছে, তোকে আর আমি বাঁচতে দিব না। এরপর ম্যাড ম্যাক্স সেই রোবটের কাছে চলে গেল। ম্যাড ম্যাক্স রোবটকে বলল, শোনো রোবট, আমি তোমাকে অনেক কষ্ট করে বানিয়েছি আমার কাজটিকে সফল করার জন্য। আমি অনেকদিন চেষ্টা করছি বীরকে ধ্বংস করার জন্য, কিন্তু আমি কোনো অস্ত্র দিয়ে পারছি না। তাই আমি তোমাকে বানিয়েছি তুমি যাতে বীরকে ধ্বংস করে দিতে পারো। তুমি তো জানো তোমাকে আমি অনেক শক্তিশালী করে বানিয়েছি। এরপর রোবট বলল, বস, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেহেতু আমাকে বানিয়েছেন, তা আমি বীরকে ধ্বংস করে দেব। আমি ওই বিল্ডার রোবট বয়ের কোনো অস্তিত্বই রাখবো না। আপনি চিন্তা থাকেন বস, আমি ওই বীরকে ধ্বংস করতে সফল হব। হ্যাঁ রোবট, অবশ্যই। আমি তো তোমাকে সফল হওয়ার জন্যই বানিয়েছি, কিন্তু একটু সাবধানে। বীরের একটি জিন আছে, ওই জিনটি অনেক চালাক, তোমাকে হয়তো কোনো রোবটের ভিতর বন্দি করে নিতে পারে। আর বীরদা রোবটকে চেনার জন্য আমি তোমার সিস্টেমে ফটো সেট করে দিয়েছি। ম্যাড ম্যাক্সের মুখে এই রকম কথা শুনে তখন রোবটটি বলল, ওকে বস, তাহলে আমি আসছি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি যাবো আর আসবো আর বীরকে ধ্বংস করে দিয়ে আসবো। তাহলে বস, আমি এখন চলে যাই। আপনি অপেক্ষা করুন, আমি এখনই ফিরে আসছি। ম্যাড ম্যাক্স বলল, হ্যাঁ অবশ্যই রোবট, তুমি চলে যাও, কিন্তু একটি কথা মনে রাখবে, বীরের একটি জিন আছে, ওই জিন থেকে সাবধানে থাকবে। ওই জিনটি অনেক শক্তিশালী। তাহলে রোবট, তুমি চলে যাও, তোমার জন্য শুভ কামনা রইল। এই রকম কথা শুনে তখন রোবট উড়ে চলে গেল। আর ওই দিকে বীর আকাশ দিয়ে উড়ে উড়ে কোথাও যাচ্ছিল। বীর যখন আকাশে উড়ছিল তখন সেই ম্যাড ম্যাক্সের রোবটটি বীরের পিছন পিছন যাচ্ছিল। আর একটু সামনে গিয়ে বীরকে পিছন দিক থেকে আক্রমণ করে একটি বোতলের ভেতর বন্দি করে নিল। এরপর সেই রোবটটি বোতলের কাছে গিয়ে বলল, তুমি আমাকে চিনতে পারছো? আমাকে চিনতে পারবে না। আমার বসকে হয়তো তুমি চিনো। আমাকে ম্যাড ম্যাক্স পাঠিয়েছে, আর আমাকে ম্যাড ম্যাক্স তৈরি করেছে তোমাকে টেস্ট করে দেওয়ার জন্য। কিন্তু আমি তোমাকে টেস্ট করবো না, আমি তোমাকে বন্দি করে আমার বসের কাছে নিয়ে যাবো। আমার বসের এতদিনের সাফল্য যদি আমার বস নিজের চোখে না দেখতে পাই, তাহলে বস কি মনে করবে? দেখো রোবট, তুমি এখান থেকে ফিরে যাও। আর তুমি গিয়ে তোমার বসকে বললো আমাকে কোনোদিন ও ক্ষতি করতে পারেনি, আর কোনো ক্ষতি করতেও পারবে না। আমি হয়তো এখানে বন্দি হয়ে গেছি, কিন্তু আমার মোটো জিন যদি এই খবরটি জানতে পারে, তোমাকেও তোমার বসকে ধ্বংস করে দেবে। আর ওই দিকে ম্যাড ম্যাক্সের রোবটের সম্পূর্ণ কাহিনীটি মোটু জিন দেখছিল। ওই ম্যাড ম্যাক্সের রোবটের এত বড় সাহস, আমার বন্ধুকে একটি বোতলের ভেতর বন্দি করে দিয়েছে। ওই রোবটকে তো আমি মেরেই ফেলবো। এক্ষুনি আমাকে যেতে হবে বীরের কাছে। বীর অনেক বিপদে আছে। আর রোবট, তুই থাকিস, আমি আসছি। এইরকম বলে মোটু জিন তাড়াতাড়ি করে উড়ে গেল আকাশে। দেখ রোবট, তোর নিজের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। এতক্ষণে হয়তো আমার মোটো জিন এই খবরটি পেয়ে গেছে। এই রকম কথা শুনে তখন রোবটটি বলল, আমি তো চলে যাব, কিন্তু তোকে সাথে নিয়ে যাব। আর আমি দেখবো ওই তোর জিনকে আমার কি ক্ষতি করতে পারে। তুই আসতে যে ওই তোর জিনকে, তোকে তো বন্দি করে ফেলেছি। আমি ওই জিনকে বন্দি করে তোরা দুজনকে আমি আমার বসের সামনে নিয়ে যাব। আর তোরা দুজনকে বন্দি দেখে আমার বস আমার প্রতি অনেক খুশি হয়ে যাবে। আমার মনে হয় না যে তোর দিন হারবে। চল, অনেকক্ষণ লেট করে ফেলেছি। এখন আমি তোকে আমার বসের কাছে নিয়ে যাই। তোর দিন আছে, তারপর তোর দিনকে আমি বন্দি করে নিব। এইরকম কথা বলে ম্যাড ম্যাক্সের রোবট বীরকে বন্দি করে তার রাস্তায় নিয়ে যেতে লাগলো।
আর তখনই মোটু জিন পিছন দিক থেকে এসে রোবটকে আক্রমণ করলো আর রোবটটি ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে লাগলো আর তার হাত থেকে বোতলটি ছুটে গিয়েছিল। মোটু জিনের সামনে বীরদা রোববয় বন্দি ছিল, বোতলটি হাওয়ায় ভাসছিল আর রোবটটি মাটিতে পড়ে ডিস্ট্রয় হয়ে গেল। আর ওইদিকে বীরদা রোববয়কে মোটু জিন বোতল থেকে বের করে নিল। ধন্যবাদ মোটো জিন, আজকেও তুমি আবার আমার জীবনটাকে বাঁচালে। তোমার মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তুমি সত্যিই অনেক ভালো একটি জিন। আরে কি বলো এইসব বীর, তুমি আমার বন্ধু, আমি তোমাকে না বাঁচালে কাকে বাঁচাবো? আচ্ছা এইসব কথা বাদ দাও, আমরা বেঁচে গেছি এটাই অনেক। চলো এবার নিচে যাই, নিচে আমাদের জন্য দাদু অপেক্ষা করছে। এইরকম কথা বলে তখন মোটু ও মোটু জিন সেখান থেকে চলে গেল। আর ম্যাডম্যাক্স এই ঘটনাগুলো তার পর্দায় দেখছিল। ম্যাডম্যাক্স তার রোবটকে হারতে দেখে ম্যাডম্যাক্স অনেকটাই রেগে গিয়েছিল। ম্যাডম্যাক্স রেগে রেগে বলল, বীর, আমি তোমাকে ছাড়বো না। তুমি এবারের মতো বেঁচে গিয়েছো আর আমার রোবটটিকে ধ্বংস করে দিয়েছো, কিন্তু সামনে আমি এর থেকেও শক্তিশালী রোবট বানাবো তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তুমি বারবার তোমার জিনের জন্য বেঁচে যাও, আগে তোমার জিনকে আমি ধ্বংস করে দিব। আমাকে এখন তোমাকে মারার অস্ত্র নয়, তোমার জিনকে মারার অস্ত্র বানাতে হবে, কারণ ওই জিনই তোমাকে বাঁচিয়ে নেই। ওই জিনকে যদি আমি মেরে ফেলি তাহলে কে তোমাকে বাঁচাবে? তাহলে বীর, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাকে পরের পর্বে আমি দেখিয়ে দিব আমি কি জিনিস। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।